গরুর রাজনীতিতে কতটা সফল বিজেপি আপনি বলতে পারেন সেটা 100%ই সফল তারা। তাই সেটা পাওয়ার পলিটিক্সে হোক আর সেটা অর্থনৈতিকভাবে হোক, টোটালি বিজেপি এখানে দুই দিক থেকে গেম খেলছে। এবং সেটা ভারতের এই মূর্খ বাঙালি বা ভারতের এই মূর্খ হিন্দুরা তারা কিছুই টের পারছে না যে বিজেপি তাদেরকে নিয়ে আসলে কি ধরনের গেম খেলছে। দেখেন, গরুর পলিটিক্সটা খুবই ভয়ানক আকার। প্রথমে ভারতীয় একটা মন্দিরে গরুর মাংস পাওয়া যায় এবং মন্দিরের একটি পুকুরে, এবং যা নিয়ে দুই মানে হিন্দু মুসলিমদের ভিতরে প্রচুর দাঙ্গা বাঁধে। এবং পরবর্তীতে জানা যায় যে ওই গরু মাংসটা রাখে একজন হিন্দু এবং একটা পলিটিক্যাল উদ্দেশ্য ছিল। এবং তারপরের থেকে ভারতে গরু নিয়ে প্রচুর রাজনীতি চলে। এখন নতুন করে আবার রাজনীতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, যে গরুকে যদি কোনো গরুকে জবাই দিতে হয় তাহলে তার 14 বছর বয়স থাকা লাগবে, তার ভেটেরিনারি সার্টিফিকেট লাগবে যে সে অক্ষম বা সে অসুস্থ। এবং আজকে কলকাতার হাইকোর্ট রায় দিয়েছে যে মুসলিমদের কোনো ধর্মীয় কাজে বা কুরবানি ঈদে গরু জবাই করার কোনো নিয়ম নেই। মানে একটা ধর্মীয় রীতিনীতি সিদ্ধান্ত দিচ্ছে একটা আদালত। একটা মুসলিমদের ধর্মীয়তে তারা গরু দেবে কি ছাগল দেবে, যে কোনো পশুই তারা কুরবানি দিতে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তারা যে গরু দিতে পারবে না বা এই বিষয়ে একটা দেশের হাইকোর্ট এইভাবে নির্দেশ দিতে পারে না। এই ধর্মীয় স্বাধীনতার পুরো বিপরীত দিকে কাজ করছে। তবে যাই হোক, এই গরুর রাজনীতি যখন আমি বলছি, এই গরু তারা গোহত্যা বন্ধ করছে, কিন্তু ঠিকই ভারত প্রতি বছর তারা কি করছে, লক্ষ লক্ষ টন গরু মাংস বিদেশ পাচার করছে এবং বিদেশ পাচার করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে এই ভারত। এবং এই যে গরুর গোশ রপ্তানিকারক যেসব প্রতিষ্ঠানগুলো আছে, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের মালিক হিন্দু এবং তারা এই বিজেপি সরকারকে ডোনেশন দেয়। এবং ভারতীয়রা এই গরুর মাংস রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। তার মানে দেশের মানুষকে তারা গরুর মাংস খাইতে দিচ্ছে না এবং বিভিন্ন রকম লেগাসি তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটছে এবং এটা বিদেশ পাচার করে মোটা অঙ্কের টাকা ইনকাম করছে। এবং যেটা তাদেরকে কি করছে, তাদের পলিটিক্যাল কাজে ব্যবহার করছে। মানে এক ড্রিলে তারা দুই পাখি মারছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে গরুকে কেন্দ্র করে মানুষকে ভুলভাল বুঝিয়ে তারা ভোট ব্যাংক জোগাড় করে তারা কি করছে, ক্ষমতায় বসছে এবং ক্ষমতায় বসে তাদের ইচ্ছা অনুযায়ী তারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কিন্তু সাধারণ হিন্দু বা কিছু অশিক্ষিত মূর্খ হিন্দু এরা কিছুই বুঝছে না। বিশেষ করে তামিলনাড়ুর দিকে খেয়াল করেন, সেখানে বিজয় থালাপতি পাশ করছে। সেখানে ভারতের ভিতরে সব থেকে শিক্ষিত বেশি তামিলনাড়ুতে এবং সব থেকে সংখ্যাগরিষ্ঠ দিক থেকে হিন্দু বেশি তামিলনাড়ুতে। কিন্তু সেখানে কিন্তু এই বিজেপি সরকার কোনোই সিট পায়নি, সেখানে বিজেপি মুখ থুবড়ে পড়ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে বিজেপি সরকারের এই যে মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যা যেসব লেগাসি তৈরি করে ধর্মভিত্তিক রাজনীতি করার চেষ্টা করছে, মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাঙ্গাবাদী যে তারা রাজনৈতিক ফায়দা লুটছে, এটা শিক্ষিত সমাজ ভালোভাবে বুঝছে। কিন্তু হিন্দু যেসব মানে অল্প শিক্ষিত বা মূর্খ বা অধ্যুষিত যেসব হিন্দুরা আছে, যে বেশি উন্নত না, তাদেরকে মাথায় খুবই মগজ ধুলাই করে এরা ভোট ব্যাংক কামাই করছে এবং নিজেদের স্বার্থ কি করছে, তারা উসুল করে নিচ্ছে।